আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কাঠের মধ্যে কিভাবে ল্যাকার পলিশ করা হয়, ন্যাচারাল কালার করা হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো শুরুতেই যখন আপনারা কাঠের ফার্নিচারের মধ্যে কাজ করবেন ল্যাকার পলিশের, প্রথমেই আপনারা গ্লেন্ডার মারবেন, কারণ কাঠের মধ্যে অনেক হাফ ডাউন থাকে। রান্দা যে মারে, রান্দার মারার অনেক হাফ ডাউন থাকে, ওইটাকে ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য গ্লেন্ডারটা মারতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো শুরুতেই আপনাদেরকে গ্লেন্ডারটা মারতে হবে, কারণ কাঠের মধ্যে অনেক ধরনের আপ ডাউন থাকে। যেই আপ ডাউনটা রান্দা মারার ক্ষেত্রে হয়, যে কাঠের যে রান্দা আছে ওইটা যখন মারে, কাঠটাকে যখন পালিশ করে, তখন এই কাঠের রান্দা মারার সময় যে বাড়িটা থাকে ওই আপ ডাউনটা মিলানোর জন্য প্রথমে আপনাদেরকে গ্লেন্ডারটা মারতে হবে। তো গ্লেন্ডারটা মারার পর ভালো করে 120 পেপার দিয়ে যেভাবে আমি ভালো করে ঘষে নিচ্ছি, ঠিক একইভাবে আপনাদেরকে ভালো করে ঘষাতে হবে। কারণ ঘষানো যদি ভালো করে না হয় তাহলে কিন্তু আপনার কাঠের ফার্নিচারের মধ্যে ফিনিশিংটা আসবে না। তো তার জন্য ঘষাঘষিটা ভালো করতে হবে। তো ভালো করে ঘষানোর পর আপনারা কী কাজটা করবেন, ভালো করে ঘষানোর পর আপনারা অবশ্যই ওইটার মধ্যে পুটিন মারবেন। পুটিনটা কীভাবে মারবেন সেটা অবশ্যই দেখিয়ে দেব। তো পুটিনটা মারবেন রেডি পুটিন, যেটাকে ইনটেক পুটিং বলা হয়। তো প্রথমেই একটা পুটিন কাঠি নেবেন। এই যে দেখেন আমি পুটিনের ডিব্বা নিছি, ইনটেক একটা পুটিনের ডিব্বা। ওই পুটিনের ডিব্বা থেকে আমি কিন্তু পুটিনটা নিয়ে তারপর মারবো। এই যে দেখেন আমি এখন পুটিনটা নেব। এই যে একটা স্ক্রাফের মতো আমার হাতে যে ব্লেডটা আছে ওই ব্লেডটা দিয়ে কিন্তু আমি পুটিনটা মারবো ওই কাঠের মধ্যে। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা স্যাম্পল করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটা করবেন শুরু থেকে। তো আমি তো কাঠের কাজ তেমন একটা করি না। কাঠের লেকার পালিশের কাজ আমার কারখানায় খুবই কম করা হয়। তাই আপনাদেরকে বড় কোনো ফার্নিচারের কাজ করে ভিডিও দেখাইতে পারিনি। তো আমি ভাবলাম ছোটোখাটো একটা স্যাম্পল করে দেখিয়ে দিই কীভাবে আপনারা কাঠের মধ্যে লেকার পালিশটা করবেন। তো ভালো করে ঘষানোর পর আপনারা ঠিক এরকমভাবে পুরো কাঠটাকে পুটিন দিয়ে ঢেকে নেবেন, মানে পুটিন মারবেন। অনেক সময় দেখা যায় আপনাদের চোখে বাঁধবে না, অনেক জায়গায় ডাউন থাকে কিংবা অনেক জায়গায় ছিদ্র থাকে। তো তার জন্য ভালো করে পুটিনটা মারবেন। পুটিনটা মারার পর ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য, পুটিন শুকানোর জন্য। ভালো করে শুকিয়ে যাওয়ার পর আবারও 120 পেপার দিয়ে পুটিনটাকে ভালো করে ঘষে নেবেন। কারণ পুটিনটা যদি আপনারা ভালো করে না ঘষান, ক্লিয়ার সিলার যখন মারবেন কিংবা কালার ফিনিশিংটা যখন করবেন তখন অনেক বিচ্ছিরি দেখা যাবে, পুটিনটা উঁচা থেকে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। তার জন্য ভালো করে অবশ্যই পুটিনটাকে ঘষাইতে হবে, ক্লিয়ারভাবে ঘষাইতে হবে। ক্লিয়ারভাবে যদি না ঘষান সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে, পুটিনটা ফাটা দিয়ে দিতে পারে কালার ফিনিশিংয়ের পর। 120 পেপার দিয়ে আপনারা ভালো করে পুটিনটাকে ঘষে নেবেন। ঘষানোর পর সুতি তেনার সাহায্যে এটাকে পরিষ্কার করে নেবেন। যে এই যে ফার্নিচারের মধ্যে আপনারা পুটিনটা মারবেন ওইটাকে সুতি তেনার সাহায্যে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর ক্লিয়ার সিলারটা মারবেন। তো ক্লিয়ার সিলার কীভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। আর এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে ক্লিয়ার সিলারটা আপনারা মিক্স করার পর ভালো করে 2 টান ক্লিয়ার সিলার মারবেন। এই যে দেখেন ক্লিয়ার সিলার মারার পরেই কিন্তু ন্যাচারাল যেই কালারটা আছে, ন্যাচারাল যে কাঠের যে ফাইবারটা ওইটা কিন্তু ভেসে গেছে। তো ক্লিয়ার সিলার মারার পর 3 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। ভালো করে শুকিয়ে যাওয়ার পর আপনারা 240 নতুন পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন। কারণ যদি ভালো করে না ঘষান তাহলে কিন্তু ফিনিশিংটা আসবে না। আর অবশ্যই নতুন পেপার দিয়ে ঘষে নেবেন। ঘষানোর পর আপনারা যখন কাঠের মধ্যে টিক কালারটা করতে যাবেন, তো টিক কালার কীভাবে মিক্স করতে হয় এগুলা আপনারা সবাই জানেন এবং আমার অনেকগুলো ভিডিও আছে কীভাবে টিক কালারটা মিক্স করতে হয়, আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। তো টিক কালারটা মারবেন, কালারটা মিক্স করে টিক কালারটা মারবেন। মারার পর ম্যাক্সিমাম
2 ঘন্টা সময় দিবেন কালারটা শুকানোর জন্য। 2 ঘন্টা পর কালারটা শুকিয়ে গেলে মরা 240 পেপার দিয়ে হালকা করে ঘষা দিবেন, কারণ অনেক সময় দেখা যায় বালু থেকে যায়, অনেক ধরনের ময়লা থেকে যায়। থাকার পর আপনাদের ফিনিশিং দিতে পারবেন না, অনেক প্রবলেম হবে। তো ওই ঘষানোর পর আপনারা যখন ফিনিশিংটা দিবেন গ্লেজটা ভালো আসবে। এই যে দেখেন কি পরিমাণ গ্লেজ আসছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিও।